ওয়েলকাম মামুনিস কিচেনে তোমাদের সকলকে। আমি আজকে যে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো সেটা একটা রুই মাছের রেসিপি, গ্রিন ফিশ কারি। তো দেখো কিভাবে বানিয়েছি। মাছটাকে আমি ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছিলাম, যেহেতু মাছটাতে বরফ জমেছিল। তো জল দিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। আর ফিশ কারি করার জন্য, গ্রিন ফিশ কারি করার জন্য কী কী লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা একটু বেশি পরিমাণে লাগবে, একটা ছোট টমেটো লাগবে আধা, আর একটা ছোট পেঁয়াজ, অল্প আদা, আর 2-3 রুয়া রসুন। তো এগুলো আমি ভালোভাবে কেটে তারপর আমি ধনেপাতাগুলো ভালোভাবে বেছে নিয়ে একটা পেস্ট তৈরি করব। তাতে আমি 6টা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো একসাথে সব কিছু মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি কি করেছি, মাছ থেকে যখন বরফটা ছেড়ে দিয়েছে, আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে সেটাতে হলুদ, লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টার জন্য। আর আমার কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো এক এক সব মাছ দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই এমনভাবে করতে হবে যে হালকা ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই করলে চলবে না। আর হালকা ফ্রাই করলে কী হবে, মাছটা খেতেও টেস্টি হবে, গ্রেভিগুলো ভেতরে ঢুকবে। তোমরাও যদি করো এভাবে হালকা ফ্রাই করে করবে। তো মাছটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এক এক করে সব মাছ তুলে নিয়েছি। তো সব মাছ যখন তোলা হয়ে গেছে, তারপর আমার ওই তেলেই আমি কি করেছি, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর যে গ্রিন পেস্টটা তৈরি করেছিলাম, ওই গ্রিন পেস্টটা ভালোভাবে আমি মিক্সড করে নাড়াচাড়া করে আমি ওই তেলে দিয়ে দিয়েছি। তেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি পেস্টটাকে নাড়াচাড়া করছি। তো আমার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ মতো চিনিও দিয়েছি। চিনিটা তোমরা দিতেও পারো বা না দিলেও চলে। তো আমি দিয়েছি, পার্সোনালি আমার টেস্ট লাগে চিনিটা দিতে, তোমরাও দিয়ে দেখবে টেস্টি লাগবে। তো যখন মশলাটা ভালোভাবে পেস্ট হয়ে ফ্রাই হয়ে গেছে, তখন আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা বয়েল হয়ে আসলেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমি পুরো মাছটাই আমি ঢেকে করেছিলাম, গ্যাসের ফ্লেমটা কম করে, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও যাতে ভালোভাবে হয়ে যায়। তো আমার মোটামুটি হয়ে আসছে দেখো। তারপর আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দিলে টেস্টটা একটু ভালো হয়, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তো আমার গ্রিন ফিশ কারি রেডি। তোমরা ওইভাবে তৈরি করে দেখবে, টেস্টি লাগবে।